কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি বারবার করে বলছি, এই জানুয়ারি থেকে অক্টোবর এই ফুল মান্থলি যে পিডিএফটা দিয়েছি এটা ভালো করে পড়ে নাও আর রিভিশন করতে থাকো। আর এই দিকেই যে 10টা স্পেশাল রিভিশন ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের এক্সামে যে টাইপের প্রশ্নগুলো তুলছে সেই মানে সেই রিলেটেড তথ্যগুলোই কিন্তু আমি তোমাদের এই যে 10টা স্পেশাল যে টপিক রয়েছে এগুলো কিন্তু পড়ে নিবা। যেখানে ন্যাশনাল নিউজটা আমি করিয়ে দিয়েছি, দেখে নিও, স্পোর্টসটা দেখে নিও, সামিটও করিয়ে দিয়েছি। আর এই ক্লাসে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা নিয়ে আলোচনা করব। ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। দেখো প্রত্যেকটা প্রশ্নই একটু মনোযোগ দিয়ে শুনবে আর পিডিএফ টেলিগ্রামে দেবো, পড়ে নিবা। প্রথম প্রশ্ন বলছে দেখো যে সমুদ্রের জল লবণাক্তকরণের জন্য স্বদেশি ন্যানোপোরাস পলিমারিক ঝিল্লি কোন সংস্থা উদ্বোধন করেছে? কিসের জন্য দাদা? ওই সমুদ্রের জল লবণাক্তকরণের জন্য স্বদেশি ন্যানোপোরাস হচ্ছে পলিমারিক ঝিল্লি কোন সংস্থা উদ্বোধন করেছে? ডিআরডিও। মাথায় রাখবে, ডিআরডিও। কেমন বলছে 30 বছর পর গঙ্গা নদীতে কোন প্রজাতির কচ্ছপকে সম্প্রতি পুনর্প্রবর্তন করা হয়েছে? তা সেটা হচ্ছে রেড ক্রাউন্ড রুফড টার্টেল। কি বললাম? রেড ক্রাউন্ড রুফড টার্টেল। মাথায় রাখবা, এই রেড ক্রাউন্ড রুফড টার্টেল এই প্রজাতির কচ্ছপ কিন্তু পুনরায় আবার তোমার এই গঙ্গায় কিন্তু এই প্রজাতির কচ্ছপগুলো পুনর্প্রবর্তন করা হচ্ছে। কত বছর পর? 30 বছর পর। পরের প্রশ্ন বলছে দেখো যে জারোসাইটকে কোন গ্রহের উপর প্রাকৃতিক ভূতাত্ত্বিক ঘড়ি হিসাবে ব্যবহার করা সম্ভব বলে মনে করা হচ্ছে? মঙ্গল। মাথায় রাখবে যে জারোসাইটকে তোমার এই মঙ্গল গ্রহের ওপর প্রাকৃতিক ভূতাত্ত্বিক ঘড়ি হিসাবে ব্যবহার করা সম্ভব সেটা মনে করা হচ্ছে। কেমন বলছে 2025 সালে 18ই মে। কত তারিখে? ডেটটা মাথায় রাখবে যে 2025 সালের 18ই মে পিএসএলভি C61 এর মাধ্যমে উৎক্ষেপণের জন্য নির্ধারিত ইসরো যে উপগ্রহটা উৎক্ষেপণ করেছিল এই রকেটের মাধ্যমে, তা সেই উপগ্রহটার নাম কি? তা সেটা হচ্ছে তোমার এই EOS-09। কি বললাম? EOS-09। ওই 18ই মে 2025-এ পিএসএলভি C61 এর মাধ্যমে EOS-09 তোমার উৎক্ষেপণ করা হয়। কেমন বলছে ভারতের কোন রাজ্য থেকে তোমার হচ্ছে ইউথালিয়া মালাক্কানা নতুনভাবে রেকর্ড করা হয়েছে? তা ইউথালিয়া মালাক্কানা এই নামগুলো ভালো করে দেখে নিবা। ইউথালিয়া মালাক্কানা তা নতুনভাবে এটা রেকর্ড করা হয়েছে তোমার এই ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য থেকে। কোন রাজ্য থেকে? অরুণাচল প্রদেশ। মাথায় রাখবে, ঠিক আছে? দেখো শব্দ দিয়ে মাথায় রাখবা। এই প্রশ্ন চলে আসলে এই শব্দটা যদি তোমার মাথায় থাকে তাহলে অরুণাচল প্রদেশ সঙ্গে সঙ্গে তোমার মাথায় চলে আসবে। কেমন বলছে কোন ভারতীয় মিশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দেশের প্রথম জীববিজ্ঞান পরীক্ষা পরিচালনা করবে? তা সেটা মাথায় রাখবে এই তোমার হচ্ছে AXIOM-4। কি বললাম? AXIOM-4 এই ভারতীয় তোমার হচ্ছে কি মিশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দেশের প্রথম জীববিজ্ঞান পরীক্ষা পরিচালনা করবে। তাহলে কোন ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন? সেটা হচ্ছে AXIOM-4 এই ভারত মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, যেখানে আমাদের ভারতের একটা মিশন চলবে, যে মিশনে আমাদের ভারতের যে জীববিজ্ঞান সেই জীববিজ্ঞান পরীক্ষা পরিচালনা করা হবে। ঠিক আছে? বলছে দেখো স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম পরীক্ষামূলক উড়ান কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তা শিওপুর। মাথায় রাখবে, ভালো তথ্য যে স্ট্র্যাটোস্ফেরিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম পরীক্ষামূলক যে উড়ানটা তা সেটা হয়েছিল শিওপুর। কেমন বলছে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর প্রকল্পটি কোথায় অবস্থিত? ভালো করে শোনো। বলছে এই আইটিইআর ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর প্রকল্পটি তোমার এই ফ্রান্সে কোথায় অবস্থিত? ফ্রান্সে অবস্থিত, যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বকটি একত্রিত করা হবে। যেখানে বিশ্বের সব থেকে শক্তিশালী চুম্বকটি কী করা হবে? একত্রিত করা হবে। কেমন বলছে আন্টার্কটিক সমুদ্রের বরফ যত কমছে তা ততই আইকনিক এম্পেরর পেঙ্গুইনগুলি ক্রমশ ঝুঁকির মুখে পড়ছে। তা এই IUCN
এম্পেরর পেঙ্গুইনদের স্থিতি কি? এরা কিন্তু প্রায় বিপন্ন, মাথায় রাখবে, এরা হচ্ছে প্রায় বিপন্ন, ভালো করে মাথায় রাখবে। এই যে বৈদেশিক যে ঘটনা বা বৈদেশিক খবরাখবর কিন্তু ভালো প্রশ্ন তুলছে, মানে বলতে পারো যে আমাদের ন্যাশনাল নিউজ থেকে ওই 6 থেকে 7টা প্রশ্ন, বাদ বাকিগুলো কিন্তু মোটামুটি 13-14টা প্রশ্ন কিন্তু তোমার এই ইন্টারন্যাশনাল নিউজ থেকে তুলছে। তার জন্য কিন্তু আমি এই সব তথ্যই কিন্তু বেশি তুলেছি। মাথায় রাখবা যে আন্টার্কটিক সমুদ্রের ওই হচ্ছে বরফ যত কমছে ততই আইকনিক এম্পেরর পেঙ্গুইনগুলো ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে। তা IUCN এম্পেরর পেঙ্গুইনদের স্থিতি কি বলেছে? বলেছে যে প্রায় বিপন্ন। এই একটা সংস্থা, এই সংস্থা বলছে এই যে পেঙ্গুইনগুলো, এম্পেরর পেঙ্গুইনগুলোর স্থিতি প্রায় বিপন্ন। কেমন? বলছে দেখো, AX4 মিশনে ISS-এ উড়ে যাওয়া ভারতীয় মহাকাশচারীকে, তা AX4 মিশনে ISS-এ উড়ে যাওয়া ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা, মাথায় রাখবে শুভ্রাংশু শুক্লা। বলছে ন্যানোকাপ সংশ্লেষণের একটি সরলীকৃত পদ্ধতি যা তাপ নিয়ে ক্যান্সারকে ধ্বংস করতে পারে। এই গবেষণা কোথায়, মানে কোন প্রতিষ্ঠান জড়িত নয়, মানে এই গবেষণার সাথে কোন প্রতিষ্ঠান জড়িত নয়? দেখো এখানে মাথায় রাখবা যে INST মোনালি এটা কিন্তু জড়িত, এই সংস্থা বা এই প্রতিষ্ঠানটা জড়িত। টাটা মেমোরিয়াল সেন্টারও কিন্তু জড়িত, IIT বোম্বেও জড়িত, এই এইমস দিল্লি কিন্তু জড়িত নয়, অর্থাৎ সঠিক উত্তর অপশান 4 করবে। ভালো করে শোনো প্রশ্নটা। বলছে ন্যানোকাপ সংশ্লেষণের একটি সরলীকৃত পদ্ধতি যা তাপ দিয়ে ক্যান্সারকে ধ্বংস করতে পারে। তাই এই গবেষণার সঙ্গে কোন প্রতিষ্ঠান জড়িত নয়? এইমস দিল্লি জড়িত নয়। তাছাড়া মাথায় রাখবে এইভাবে যে মোহালি, তারপরে টাটা মেমোরিয়াল সেন্টার, তারপরে IIT বোম্বে, এইগুলো কিন্তু জড়িত। ঠিক আছে? বলছে পুরুষ ও মহিলাদের উচ্চতার গড় পার্থক্যের সাথে কোন জিনটি যুক্ত? বলো কি হবে? মাথায় রাখবে SHOX। কি বললাম? SHOX, যেটা পুরুষ ও মহিলাদের উচ্চতার গড় পার্থক্যের সঙ্গে হচ্ছে জড়িত। কেমন? বলছে নোভো নর্ডিস্কের ওয়েগোভি ব্লকবাস্টার ওজন কমানোর ঔষধ, তার নামটা মাথায় রাখো। কি নাম? যে নোভো নর্ডিস্কের ওয়েগোভি। কি বললাম? নোভো নর্ডিস্কের ওয়েগোভি, এটা হচ্ছে ব্লকবাস্টার ওজন কমানোর ঔষধ। তা ভারতে যেটা আত্মপ্রকাশ করেছে, তা এটি কোন দেশ থেকে উদ্ভাবিত, কোন দেশের তৈরি আর কি? তা এটা হচ্ছে মাথায় রাখবে যে তোমার হচ্ছে ডেনমার্কের তৈরি। কোন দেশের? ডেনমার্কের তৈরি। ঠিক আছে, চলো। বলছে ইস্ট দেখায় যে পদার্থবিদ্যা তোমার এই মিউটেশন ছাড়াই বহু কোষীয় জীবনের জন্ম দিতে পারে। তা কোন ভারতীয় ইনস্টিটিউট তোমার এই স্নোফ্লেক ইস্ট নিয়ে গবেষণা করেছে? স্নোফ্লেক ইস্ট। কি ইস্ট? স্নোফ্লেক, এই নামটাও মাথায় রাখবে। স্নোফ্লেক ইস্ট নিয়ে গবেষণা করেছে কোন ভারতীয় ইনস্টিটিউট? বলো সঠিক উত্তর হবে, তো মাথায় রাখবা NCBS। কি বললাম? NCBS, এই ইনস্টিটিউট তোমার এই স্নোফ্লেক ইস্ট নিয়ে গবেষণা করেছে। বলছে ড্যাশ বিজ্ঞানীরা এক নতুন ধরনের নাক্ষত্রিক রসায়ন মানে একক আয়তনিক জার্মেনিয়াম আবিষ্কার করেছে। তা কোথাকার কোন বিজ্ঞানীরা এক নতুন ধরনের নাক্ষত্রিক রসায়ন একক আয়নিত জার্মেনিয়াম আবিষ্কার করেছে? তা মাথায় রাখবা তোমার এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। কি বললাম? ভালো প্রশ্ন কিন্তু, মাথায় রাখবা যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, এরা কিন্তু তোমার এই নাক্ষত্রিক রসায়ন একক আয়নিত জার্মেনিয়াম আবিষ্কার করেছে। বলছে ভারতের SSLV তৈরি করার জন্য কোন কোম্পানি বিড জিতেছে? তা ভারতের SSLV তৈরি করার জন্য মাথায় রাখবে যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। কি বললাম? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড SSLV তৈরি করার জন্য কিন্তু বিড জিতেছে। বলছি দেখো, জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি নতুন সৌরজগতের জন্ম প্রত্যক্ষ করেছেন। তা সেই তরুণ নক্ষত্রটির নাম কি, যার চারপাশে প্রথম পাথুরে গ্রহের গঠন পর্যবেক্ষণ করা হয়েছিল?
তা সেটা হচ্ছে সেই যে নক্ষত্র, সেই তরুণ যে নক্ষত্র তার নাম হচ্ছে HOPS 315, মানে HOPS 315। কি বললাম? ভালো প্রশ্ন, মাথায় রাখবে যে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি নতুন সৌরজগতের জন্ম প্রত্যক্ষ করেছেন। সেই তরুণ নক্ষত্রটির নাম হচ্ছে HOPS 315। চলো, বলছে প্রজেক্ট সিনোম একটি এআই মহাকাশচারী মহাকাশ স্টেশনে পরীক্ষা করা হচ্ছে। এই সিমন, এই সিমন এর পূর্ণরূপটা কি? তা এই সিমনের পূর্ণরূপটা মাথায় রাখবা যে ক্রু ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ মোবাইল ক্যাম্পেনিয়ন। কি বললাম? মাথায় রাখো ভালো করে যে ক্রু ইন্টারেক্টিভ মোবাইল ক্যাম্পেনিয়ন, ঠিক আছে? সিমনের ফুল ফর্ম আর কি। চলো, বলছে প্রোটিন অধ্যয়নের জন্য মাইক্রোসফটের নতুন এআই সিস্টেমের নাম কি? তা সেটা হচ্ছে BioEMU-1। কি বললাম? প্রোটিন অধ্যয়নের জন্য। কি অধ্যয়নের জন্য দাদা? প্রোটিন। প্রশ্ন ভালো করে পড়বা, ঠিক আছে? যে প্রোটিন অধ্যয়নের জন্য মাইক্রোসফটের নতুন এআই সিস্টেমের নাম হলো BioEMU-1। পরের প্রশ্ন দেখো, বলছে যে যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর প্রেমাসানী চন্দ্রশেখর উচ্চ ক্ষমতার সক্ষম 3000 চালু করেছেন। তা এই সক্ষম 3000 কি? তা মাথায় রাখবে এটি মানে একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ডেটা সেন্টার সুইচ কাম রাউটার। কি বললাম? মাথায় রাখবে, এই নামটাও মাথায় রাখবে, ডক্টর পেমাসানী চন্দ্রশেখর, যিনি সক্ষম 3000টা চালু করেছে, যেটা একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ডেটা সেন্টার সুইচ কাম রাউটার, ঠিক আছে? বলছি দেখো, নিশার স্যাটেলাইট উৎক্ষেপণে কোন রকেট ব্যবহার করা হয়েছিল? তা এই নিশার স্যাটেলাইট উৎক্ষেপণে তোমার এই GSLV F16। কি বললাম? GSLV F16, ঠিক আছে? বলছে আইআইটি গুয়াহাটি দ্বারা বিকশিত পরিবেশ বান্ধব কম্পোজিটে ব্যবহৃত বাঁশ প্রজাতির বৈজ্ঞানিক নাম কি? তা ভালো প্রশ্ন, মাথায় রাখবে যে আইআইটি গুয়াহাটি, কোথায়? আইআইটি গুয়াহাটি দ্বারা বিকশিত পরিবেশ বান্ধব কম্পোজিটে ব্যবহৃত বাঁশ প্রজাতির যে বাঁশটা আর কি ব্যবহৃত হয়েছিল, তার বৈজ্ঞানিক নাম হলো বাম্বুসা তুলদা। কি বললাম? বাম্বুসা তুলদা। চলো, বলছে বংশগত রোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে বিশ্বের প্রথম IVF ট্রায়ালে 3 জনের ডিএনএ নিয়ে 4টি শিশু, 4টি নয়, সরি, এখানে 8টি হবে, 8টি শিশুর জন্ম হয়েছে। কোন দেশটি এর সঙ্গে যুক্ত? ভালো প্রশ্ন, কিন্তু মাথায় রাখবা UK। কি বললাম দাদা? ওই বংশগত রোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে বিশ্বের প্রথম IVF ট্রায়ালে 3 জনের ডিএনএ নিয়ে 8 জন, ঠিক আছে, বা 8টি শিশুর জন্ম হয়েছে। তাই এটা করেছে, মানে এটা যুক্ত হচ্ছে UK রাষ্ট্রের সঙ্গে, ঠিক আছে? চলো, পরে প্রশ্ন দেখো, বলছে 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি তৈরির জন্য নাসা দ্রুত পরিকল্পনা করছে। তা নাসা চাঁদে যে পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা করছে, তার ক্ষমতা কত হবে? তার ক্ষমতা হবে 100 কিলোওয়াট। কত ক্ষমতা? 100 কিলোওয়াট, ঠিক আছে, মাথায় রাখবা। আচ্ছা, এই পরের প্রশ্ন দেখো, একটু মিস্টেক হয়ে গেছে, এটা বাদ দাও, বাদ দিয়ে বলছে দেখো 2036 সালে তোমার এই উৎক্ষেপণের জন্য রাশিয়ার আসন্ন শুক্র অভিযানের নামটা কি? দেখো ভালো প্রশ্ন, কিন্তু মাথায় রাখবা যে 2036-এ, কতই? 2036-এ উৎক্ষেপণ করার সম্ভাবনা রয়েছে রাশিয়ার দ্বারা একটা অভিযান, তা যেটা হচ্ছে তোমার এই কি শুক্র অভিযান, যার নাম হচ্ছে ভেনেরিয়া ডি। কি বললাম? যার নাম কি? অভিযানের নাম হচ্ছে ভেনেরিয়া ডি। চলো, বলছে এআই চালিত ওয়েভ ইন্টারঅ্যাকশনে বিপ্লব ঘটাতে প্যারালাল ওয়েভ সিস্টেমস কে চালু করেছেন? তার নাম শুনেও কিন্তু মাথায় রাখতে পারবে, প্যারালাল ওয়েভ সিস্টেম, ওই তোমার পরাগ আগরওয়াল। কি বললাম? পরাগ আগরওয়াল, মাথায় রাখবে। এআই চালিত ওয়েভ ইন্টারঅ্যাকশনে বিপ্লব ঘটাতে প্যারালাল ওয়েভ সিস্টেমে চালু করেছে তোমার এই পরাগ আগরওয়াল। বলছে লাদাখে নতুন মহাকাশ স্টেশনের প্রেক্ষাপটে HOPEর পুরো কথা কি? কোথায়? লাদাখে নতুন মহাকাশ স্টেশনের প্রেক্ষাপটে
HOPE এর পুরো কথা হচ্ছে মাথায় রাখবা যে হিউম্যান আউটার প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। কি বললাম? হিউম্যান আউটার প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। ঠিক আছে, চলো পরে প্রশ্ন বলছে কোন ইনস্টিটিউটের গবেষকরা উপসর্গ দেখা দেওয়ার আগেই পার্কিনসন রোগ শনাক্ত করতে সক্ষম একটি ন্যানো টেকনোলজি ভিত্তিক বায়োসেন্সর তৈরি করেছে? বলো বলো কোন ইনস্টিটিউটের গবেষকরা? সেটা হচ্ছে তোমার এই মাথায় রাখবা যে ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আইএনএসটি। কি বললাম? ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মোহালি। ঠিক আছে, এখানকার গবেষকরাই কিন্তু আর কি তোমার এই পার্কিনসন রোগটার নামও মাথায় রাখবে। ঠিক আছে, ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, সেই জন্য বলছি প্রশ্ন ভালো করে পড়বা। দেখো, এই পার্কিনসন রোগ শনাক্ত করতে সক্ষম একটি তোমার এই ন্যানো টেকনোলজি ভিত্তিক বায়োসেন্সর তৈরি করেছে। ঠিক আছে, পরে প্রশ্ন বলছে যে তেলেঙ্গানায় কোথায় তোমার এই ব্লু পিঙ্ক গিল মাশরুম দেখা গেছে? বলো, ব্লু ব্লু পিঙ্ক গিল মাশরুম। কি বললাম? ব্লু পিঙ্ক গিল মাশরুম দেখা গেছে তেলেঙ্গানার কোন জায়গায়? সেটা হচ্ছে তোমার এই মাথায় রাখবা দাদা কাজা কি বলেছে? কাগাজনগর বন বিভাগ। একটু নামটা দেখে নাও যে কাগাজনগর বন বিভাগ। কি বললাম? কাগাজনগর বন বিভাগ। হ্যাঁ, বলছে দেখো যে ইউরেনাসের সদ্য আবিষ্কৃত 29তম উপগ্রহের নাম কি? খুব ভালো প্রশ্ন, মাথায় রাখবা। ইউরেনাসের সদ্য আবিষ্কৃত উপগ্রহের নাম হচ্ছে তোমার এই এস এস পার দিয়ে 2025 ইউ1। তুমি জাস্ট মাথায় রাখবা এস 2025 তো হবেই, আর লাস্টে হবে ইউ1। এটাই হচ্ছে ইউরেনাসের সদ্য আবিষ্কৃত কততম? 29তম উপগ্রহের নাম। ঠিক আছে, এস পার চিহ্ন 2025 ইউ1। বলছে বিজ্ঞানীরা ইকোলি ব্যাকটেরিয়াকে, কোন ব্যাকটেরিয়া? ইকোলি ব্যাকটেরিয়াকে ড্যাশ সেন্সরে রূপান্তরিত করেছে পারদে। মাথায় রাখবে যে বিজ্ঞানীরা ইকোলি ব্যাকটেরিয়াকে পারদ সেন্সরে রূপান্তরিত করেছে। কেমন? বলছে উত্তরপ্রদেশের কোথায় হেপাটিক অক্টোপিক বলছে অক্টোপিক প্রেগনেন্সির একটি বিরল ঘটনা রিপোর্ট করা হয়েছিল? তা সেটা ওই উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। মাথায় রাখবা যে উত্তরপ্রদেশের এই বুলন্দ শহরে হেপাটিক অক্টোপিক প্রেগনেন্সির একটি বিরল ঘটনা কিন্তু আর কি রিপোর্ট করা হয়েছে। কেমন? বলছে সেমিকন ইন্ডিয়া 2025-এর প্রথম তৈরি ইন্ডিয়া 32 বিট প্রসেসর চিপের নাম কি? ভালো প্রশ্ন, মাথায় রাখবা। সেমিকন ইন্ডিয়া 2025-এর প্রথম তৈরি, মানে ভারতের প্রথম তৈরি ইন্ডিয়া 32 বিট প্রসেসর চিপের নাম হচ্ছে তোমার এই বিক্রম 3201। মাথায় রাখবে বিক্রম 3201। বলছে দেখো CSIR CCMBর বিজ্ঞানীরা কোন প্রোটিন আবিষ্কার করেছেন যা কোষের চলাচল এবং রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে? তা সেটা তোমার এই SPIN90। কি বললাম? SPIN90। মাথায় রাখবে CSIR CCMBর বিজ্ঞানীরা তোমার এই SPIN90 এই প্রোটিন আবিষ্কার করেছে যা কোষের চলাচল এবং রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। দেখো, বলছে ডিসেম্বর 2025-এ ভারতের গগনযান মিশনের জন্য মানববিহীন পরীক্ষামূলক ফ্লাইটে ইসরো দ্বারা তৈরি কোন AI চালিত রোবট স্থাপন করা হবে? সেটা হচ্ছে জানোই তো যে বোমমিত্র। মাথায় রাখবে যে ডিসেম্বর 2025-এ ভারতের গগনযান মিশনের জন্য মানববিহীন পরীক্ষামূলক ফ্লাইটে তোমার এই ইসরো দ্বারা তৈরি করা তোমার এই বোমমিত্র AI চালিত রোবট কিন্তু স্থাপন করা হবে। বোমমিত্র। বলছে যে মঙ্গল গ্রহে যে তোমার এই জারোসাইট খনিজ পাওয়া গিয়েছিল তার মতো খনিজ ভারতের কোথায় আবিষ্কৃত হয়েছে? মাথায় রাখবা, ভালো প্রশ্ন, যে মঙ্গল গ্রহে যে জারোসাইট খনিজ পাওয়া গিয়েছিল ঠিক তার মতো খনিজ কিন্তু ভারতের একটা জায়গায় আবিষ্কৃত হয়েছে, সেটা ওই ভারতের গুজরাটের কচ্ছ জেলার। মাথায় রাখবা এই তোমার হচ্ছে নামটা মাতানোমাদে। কোথায়? মাতানোমাদে, গুজরাটের কচ্ছের
মাতানুমাদে, মাথায় রাখবে গুজরাটের কচ্ছের মাতানুমাদে কিন্তু তোমার এই জারোসাইট খনিজ, এটাও মাথায় রাখবা, জারোসাইট খনিজ পাওয়া গিয়েছে, আবিষ্কৃত হয়েছে আর কি। পরের প্রশ্ন দেখো, বলছে যে নতুন সামুদ্রিক প্রজাতি তোমার এই অ্যাপটেরিকটাস কন্যাকুমারী কোথায় আবিষ্কৃত হয়েছে? নামটা মাথায় রাখবে, এই যে অ্যাপটেরিকটাস, অ্যাপটেরিকটাস কন্যাকুমারী, এটা তোমার হচ্ছে কন্যাকুমারী। নাম শোনা মাত্রই বলবো তামিলনাড়ু, তামিলনাড়ু কোথায়? তামিলনাড়ুর কোলাচেল উপকূলে, মাথায় রাখবে তামিলনাড়ুর কোলাচেল উপকূলে নতুন একটা সামুদ্রিক প্রজাতি আবিষ্কৃত হয়েছে যার নাম হচ্ছে অ্যাপটেরিকটাস। ঠিক আছে, বলছে মহাকাশ অনুসন্ধানে তোমার এই প্রত্যুষ সিস্টেমের প্রাথমিক কাজ কি? তা মাথায় রাখবা দাদা, মহাকাশ অনুসন্ধানে প্রত্যুষ সিস্টেমের প্রাথমিক কাজ হলো তোমার এই কসমিক ডনের সময় হাইড্রোজেন পরমাণু থেকে ক্ষীণ রেডিও সংকেত শনাক্ত করা। কি বললাম? কসমিক ডনের সময় হাইড্রোজেন পরমাণু থেকে ক্ষীণ রেডিও সংকেত শনাক্ত করা। ঠিক আছে, বলছি দেখো যে মহাজাগতিক বিকিরণের মাত্রা পর্যবেক্ষণ করা কোন ইনস্টিটিউট সিফন চালিত তোমার এই থার্মাল ডিস্যালিনেশন সিস্টেম তৈরি করেছে, যা সমুদ্রের জলকে পরিষ্কার পানিতে রূপান্তর করছে, মানে পরিষ্কার পানীয় জলে রূপান্তর করছে। তা সেই ইনস্টিটিউটের নাম হচ্ছে, মাথায় রাখবা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। কি বললাম? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যে কি করছে, তোমার এই সিফন চালিত থার্মাল ডিস্যালিনেশন সিস্টেম তৈরি করেছে, যা কি করে সমুদ্রের জলকে মানে পানীয় জলে রূপান্তর করছে। ঠিক আছে, বলছি দেখো গ্লোবাল ক্লাউডের সহযোগিতায় তৈরি এআর রহমান এর এআই চালিত ডিজিটাল অবতার ব্র্যান্ডের নাম কি? তা সেটা ওই সিক্রেট মাউন্টেন। কি বললাম? সিক্রেট মাউন্টেন। মাথায় রাখবা যে তোমার এই গুগল ক্লাউডের সহযোগিতায় তোমার এই হচ্ছে তৈরি এ আর রহমানের এআই চালিত ডিজিটাল অবতার ব্র্যান্ডের নাম হচ্ছে সিক্রেট মাউন্টেন। ঠিক আছে, বলছে দেখো IUCN দ্বারা প্রথমবারের ক্যানিস গণের মধ্যে একটি স্বতন্ত্র প্রজাতি হিসাবে সম্ভাব্যভাবে কোন প্রজাতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? তা সেটা কোন প্রজাতি? মাথায় রাখবে যে ভারতীয় নেকড়ে। ঠিক আছে, যে IUCN দ্বারা প্রথমবারের ক্যানিস গণের মধ্যে একটি স্বতন্ত্র প্রজাতি হিসাবে সম্ভাব্যভাবে তোমার এই ভারতীয় নেকড়ে প্রজাতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে কোন সংস্থা IBM এর সফটওয়্যার ইকোসিস্টেমে ক্লডকে একীভূত করার জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে? তা সেটা হচ্ছে কোন সংস্থা দাদা? ওই অ্যান্ড্রোপিক। কি বললাম? অ্যান্ড্রোপিক সংস্থা IBM এর সফটওয়্যার ইকোসিস্টেমে ক্লডকে একীভূত করার জন্য কিন্তু একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। বলছে অ্যামাজন ফেস প্রকল্পটি বিশ্বের প্রথম বৃহৎ আকারের রেইন ফরেস্ট কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধকরণ পরীক্ষা কোথায় অবস্থিত? তাই এটা তোমার এই মানাউস। কি বললাম? অ্যামাজন ফেস প্রকল্পটি বিশ্বের প্রথম বৃহৎ আকারের রেইন ফরেস্ট CO2 সমৃদ্ধকরণ পরীক্ষা কেন্দ্র, তা সেটা অবস্থিত মানাউসে। কেমন? বলছে 2025 তোমার এই মানে 2025 PN7 আর কি, 2025 PN7 নামক গ্রহাণুটির প্রধান বৈশিষ্ট্য কি যা এটিকে অনন্য করে তোলে, মানে অন্যদের থেকে আলাদা করে তোলে? ঠিক আছে, তা 2025 PN7, তা এটা হচ্ছে তোমার এই যে গ্রহাণুটি, এটি পৃথিবীর কক্ষপথের প্রায় অভিন্ন একটি কক্ষপথে সূর্যের চারপাশে ভ্রমণ করে। সেই জন্যই কিন্তু এটি অন্যদের থেকে মানে অনন্য। ঠিক আছে, বা আলাদা বলতে পারো। দেখো পরেরটা কি বলছে, যে তোমার এই গ্যালাস্কাই দ্বারা উৎক্ষেপণ করা ভারতের প্রথম মাল্টি সেন্সর আর্থ অবজারভেশন স্যাটেলাইটটার নাম কি? ভালো তথ্য, গ্যালাস্কাই এই শব্দটা মাথায় রাখবে। গ্যালাক্সাই দ্বারা উৎক্ষেপণ করা ভারতের প্রথম মাল্টি সেন্সর আর্থ অবজারভেশন স্যাটেলাইটটার নাম হচ্ছে তোমার এই মিশন দৃষ্টি। ঠিক আছে,
বলছে দেখো লাস্ট প্রশ্ন যে ক্যান্সার শনাক্তকরণের জন্য একটি অভিনব হাইপোথিসিস তৈরি করা গুগলের মানে তোমার এই 27 বিলিয়ন প্যারামিটার এআই মডেলটির নাম কি? ভালো প্রশ্ন, মাথায় রাখবা। তার নাম হচ্ছে সেল টু সেন্টেন্স স্কেল 27B। পুরো নামটা মাথায় রাখবা, ঠিক আছে? যে সেল টু সেন্টেন্স স্কেল 27B, এটা হচ্ছে তোমার এই ক্যান্সার শনাক্ত করার জন্য একটি অভিনব তোমার এই হাইপোথিসিস তৈরি করা মানে হয়েছে, যা গুগলের তোমার এই হচ্ছে 27 বিলিয়ন প্যারামিটার এআই মডেল, যার নাম হচ্ছে তোমার এই সেল টু সেন্টেন্স স্কেল 27B। ঠিক আছে, একটু ভালো করে নিজেরা পড়ে নিবা। আর পিডিএফগুলো তো আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। আর বলছি শোনো, এগুলো কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বেশি তুলছে, এই টাইপের। এবার অ্যাকচুয়ালি সঠিক যদি আমরা জেনেই যেতাম যে এই প্রশ্নটাই তুলছে, তাহলে মানে এই প্রশ্নটা তুলবে সামনের শিফটে, তাহলে সেটা তো আর জানা সম্ভব নয়। সেই জন্য আমি বলছি এই টাইপের প্রশ্ন তুলছে, মানে ইন্টারন্যাশনাল নিউজ, সে তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলো, স্পোর্টস বলো, বা তুমি হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স বলো, ঠিক আছে? মানে সব কিছু থেকে কিন্তু ইন্টারন্যাশনাল নিউজটা বেশি তুলছে আর কি, মানে যা শুনছি আর কি, সবাই যেটা রিভিউতে বলছে। তার জন্য বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে যেও। আর তোমাদের যে ফুল পিডিএফটা দিয়েছি ওটা পড়বা, ওটা পড়লে পরে নর্মাল যে প্রশ্নগুলো আসবে সেগুলো পারবা। আর এটা অ্যাকচুয়ালি আমি করাচ্ছি যে মডারেট টু টাফ লেভেলের প্রশ্ন তোমাদের কাছে যেগুলো মনে হয় সেইগুলোই কিন্তু করিয়ে দিচ্ছি। দেখবা ভালো করে পড়ে নাও, এই 10টা রিভিশন ক্লাস করে নাও। আর ওই যে তোমাদের হচ্ছে জানুয়ারি থেকে অক্টোবরে যে ফুল পিডিএফ দিয়েছি, একদম ডিটেলস এখন আর পড়তে হবে না, একটু ডিটেলস দেখবা আর এমসিকিউগুলো পড়ে যাবা, তাহলে বা কম করে তুমি 13-14টা সঠিক করে আসতে পারবা। ঠিক আছে, একটু বিশ্বাস রেখে পড়ে নাও, এদিক ওদিক আর হাতিয়ে লাভ নেই। সবাই ভালো করে পড়ো, রাখছি, জয় হিন্দ।